কেউ আমাদের আলাদা করতে পারবে না চিনি, আগামী 7 জন্মেও না। তাই তাই না তো কি? তবে কপালের কথা যদি বলো সেটা ঠিক, তা না হলে এরকম খারাপ বর কেউ পায়? ওমা, খারাপ পর আমার? তা নয় তো কি, খারাপ মানে খুব খারাপ। বেশ, আমার খারাপ বরই সই। আমি নীলমাধবকে বলবো জন্ম জন্মান্তর ধরে যেন আমি এরকম খারাপ বরই পাই। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার ঘুমাও। তার দিনের বেলা কারোর ঘুম আসে? আচ্ছা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। রেস্ট না নিলে তোমার শরীর খারাপ করবে। চলুন মনিমা, আমরা না হয় পরে আসবো, চলুন। না 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 মা, যেও না। বলছিলাম কি মা, যে ঘরে তো দরজা বলে একটা ব্যাপার আছে, সেটা না মাঝে মাঝে বন্ধ করতে হয়। না মানে চিনির একটু রেস্ট দরকার, তাই ওকে ঘুম পাড়াচ্ছি। সে তো আমি দেখতেই পাচ্ছিলাম বাবা, তুমি কেমন ঘুম পাড়াচ্ছিলে। চুমুটুমু তোমরা পরে খেও, আগে তোমাদের সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা বড় মা? দেখো, অপালাকে বিদায় করা হলো বটে, কিন্তু আমার একটা খটকা লাগছে। খটকা? হ্যাঁ, একটা জোরদার খটকা। ব্যাপারটা কি? অন্তরা আর মণিমা এখন দ্রোণের ঘরে কি চলছে? না যাই, ভাইকে গিয়ে একবার বলতে হবে। ওহ মা, তোমার বুদ্ধির এক কণাও যদি আমরা পেতাম। ভাবা যায় না কিভাবে শেষ মুহূর্তে অপালাকে ফাঁসিয়ে দিয়ে আমরা বেঁচে গেলাম, বলো? না হলে চিনির আজকে যা ভয়ঙ্কর রূপ ছিল, আমি তো ভাবলাম গেল, আজই বোধহয় আমরা সবাই ধরা পড়ে গেলাম। খুশি হয়ে লাভ নেই। চিনিরা অপালাকে বিদায় করলেও আমাদেরও সন্দেহ করতে পারে। কেন? তা কেন? সবার সামনে তো প্রমাণ হয়ে গেল যে অপালাই দোষী। ভাগ্যিস আমি তোমার কথা মতো ঝুড়ি, আলতা, সিঁদুর ওগুলো সব ওর ঘরে রেখে আসতে পেরেছিলাম, বলো? কেউ লক্ষ্য করেনি বটে, তবে দিদির চোখে আমি ঘোর সন্দেহ দেখেছি। সেই সন্দেহ দূর না করলে, দিদি তো এখন দল বদল করে চিনির দলে চলে গেছে। দিদি নিশ্চয়ই সেই সন্দেহের কথা চিনিকে বলবেই। তাহলে সেটাই তো ভাবছি, দিদির সন্দেহটা কি করে দূর করা যায়। খটকাটা ঠিক কি বড় মা? মণিমা তো সেই কখন থেকে আমাকে বলছেন যে দ্রোণের কাছে নিয়ে চল, কিছু একটা সলা পরামর্শ আছে। একটা কথা ভেবে দেখেছো, আমরা সকলেই অপালাকে চিনি, আর ওর দম কতখানি সেটাও জানি। চিনির ওপর হিংসে করে বিষাক্ত আলতা, সিঁদুর এইসব ওর কেরামতি হতে পারে, কিন্তু একটা বিষাক্ত সাপ জোগাড় করা কি সম্ভব ওর পক্ষে? সম্ভব বড় মা, ওই মেয়ের পক্ষে সব সম্ভব। একবার মনে করে দেখো না, এর আগে ও কি কি করেছে। তাও আমার মন মানছে না। একটা বিষধর সাপ জোগাড় করা, সেটাকে একটা ঝুড়ির মধ্যে রাখা, তারপর সেটাকে নিয়ে আবার চিনির ঘরে রেখে আসা, এত সাহস ওর আছে?
আপনার কি অন্য কাউকে সন্দেহ হয় বড়মা? হ্যাঁ, হেমকে। নিজে বিপদে পড়ে ও অপালাকে বলির পাঁঠা করছে। মনে করে দেখো, অপালা যখন হেমকে ঝাঁকাচ্ছিল তখন হেম একটা ফিসফিস করে ওকে জানি কি বলল, তাতে তো অপালা একেবারে চমকে গেল। বলছেন না কেন? হ্যাঁ, ঠিক 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 বলেছেন মণিমা। আমার মনে হয় অপালা বুঝতে পেরেছে যে হেম ওকে ফাঁসিয়েছে, আর এই কাজে তীর্থ হচ্ছে হেমের দোষর। প্লিজ আপনি বলুন না যে আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি কেন চুপ করে আছেন? আপনি বলুন না যেটা আমার কাজ নয়, আমি কিছু জানি না। হ্যাঁ, ঠিক বলেছেন মণিমা। অপালা বারবার দ্রোণের বাবাকে বলতে চাইছিল যে ও তো কিছু করেনি, আর অন্য কাউকে তো সে কথাও বলেনি। এই ব্যাপারটা না আমারও কেমন যেন একটা চোখে লেগেছে। সত্যি ঠাম্মি আর বাবা চিনিকে মারার জন্য ঘরে সাপ ঢুকিয়েছে? হওয়াটা অসম্ভব না, আর যদি এটা ওরা করে থাকে তাহলে এবার ব্যর্থ হয়েছে, কিন্তু ওরা আবার চেষ্টা করবে। কথাটা কিন্তু খুব একটা ভুল বলেননি বড়মা, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এটাই যে আসল অপরাধীকে ধরা যাবে কি করে। কাল রাত থেকে তো ফোনটা রয়ে গেছে, চার্জ আছে কিনা দেখি। এই তো অসিত আমায় অনেকবার ফোন করেছেন। কি হয়েছে? আমার তো মাথাতেই ছিল না এই রহস্যের একজন সমাধান করতে পারেন সে তো অসিতা সমী। তিনি বলতে পারেন যে তিনি ফুল পাঠিয়েছিলেন কিনা। ওকে একটা তাড়াতাড়ি ফোন করো। চিনি? হ্যাঁ চিনি। আরে কি হয়েছে বলো তো? তোমার এতগুলো ফোন দেখলাম তুমি করেছো, অথচ আমি যখন ফোন করলাম তখন তুমি ফোনটা ধরলে না। তোমার কিছু হয়েছে? আমি আপনাকে সব বলছি ম্যাডাম, কিন্তু তার আগে আপনি আমায় বলুন, আপনি কি এই বাড়িতে কালকে ফুল পাঠিয়েছিলেন? ফুল? আমি? কই না তো, কেন? ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? ফুল উনি পাঠাননি। আন্দাজ আমি করেছিলাম, তার মানে অসিতার নাম করে হেম ওই ফুলগুলো আনিয়েছিল। কেন অপালা আনতে পারে না? ঠাম্মি যে আনিয়েছে সেটা শিওর কি করে হচ্ছে? হেমেরই সাপ আনার সুযোগ অনেক বেশি, কারণ ও ভীষণ ভয়ঙ্কর। এতদিনে স্নেহের পাত্রী অপালাকেও ফাঁসাতেও একটুও পিছপা হয়নি। নিজের স্বার্থের জন্য যে কাউকে বলে দিতে পারে। আমাকে একটা কথা বলো তো, ঠাম্মি কি সত্যি এতটা সাংঘাতিক? আপনার ঠাম্মি আপনার মানতে অসুবিধা হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ঠাম্মি যে কতটা সাংঘাতিক তার পরিচয় আমি পেয়েছি আগেই। নতুন কিছু পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি, ঠাম্মির ঘরে বড় মালিকের লেখা একটা চিরকুট পেয়েছি বড়মা। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। মানে এটা তো তুমি... না ছোট মালিক, আমার বলার আসলে সুযোগ হয়নি, তার আগেই তো এত কিছু ঘটে গেছে। আর এতেই বোঝা যাচ্ছে যে আমার দেওর সুধাকরের মৃত্যু স্বাভাবিক নয়। যেমন আমার স্বামীর মৃত্যু স্বাভাবিক নয় বলে আমার সন্দেহ আছে, সেরকম ওর মৃত্যুও স্বাভাবিক নয়, এটাই আমার বিশ্বাস। এত বছর ধরে আমি সেটাই জানবার চেষ্টা করছি, কিন্তু এখনো জানতে পারিনি। আর চিনি ছাড়া এই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। হ্যাঁ, গভীর কোনো ষড়যন্ত্র হয়েছে, সব রহস্য ভেদ করতে হবে।
অবশ্য যদি ছোট মালিক আমার পাশে থাকে। কি ছোট মালিক থাকবেন তো? আমি তো বলেইছি আমি তোমার হাত ছাড়তে রাজি নই। আমি আর ছোট মালিক কাশি যাব বলে ঠিক করেছি, আর সেখানে গেলেই অনেক কিছু জানা যাবে। দাদা ইঙ্গিত করছে আমার মায়ের সন্ধান আমি সেখানেই পাবো, আর সেখানে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, সবটা। মন যে বলে চিনি চিনি